আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাঁকা জায়গার মধ্যে আসছি। এখানে একটা ব্লগ ভিডিও করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করে দিই আজকের আমার এই ব্লগটি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমি আজকে চলে আসছি, এটা একটা হচ্ছে কান্দর। আমরা গ্রামীণ বা আঞ্চলিক ভাষায় বলি এটাকে কান্দর। এই যে দেখতে পাচ্ছেন, চারপাশে দেখছেন চারপাশে কেমন অসাধারণ একটা ভিউ। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, গ্রামীণ একটা পরিবেশ। তো অসাধারণ ভিউটা, ধান আর ধান ক্ষেত, খুব ভালো লাগে। সব থেকে মজার বিষয় কি জানেন? এই যে ভিউটা দেখছেন, আমার যে গ্রামীণ যে আমাদের পরিবেশটা, এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাবো। আপনারা দেখবেন, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো লাগে। এই যে কান্দরটা আছে, এই কান্দরটার নাম হচ্ছে, আমরা ছোটোবেলা থেকেই ডোব নামে চিনি, ডোবের কান্দর এইভাবেই বলি আর কি। তো আপনাদের কাছে নামটা কেমন লাগবে আমি জানি না। তো ডোবের কান্দর নামে পরিচিতি আমরা ছোটোবেলা থেকে জানি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু, আমার বাবা মা, আমাদের গরু ছিল, তখন গরুগুলোকে ঘাস কাটে নিয়ে গেছিলাম আমরা এই দিক থেকে। ঘাস ছিলে না, বলে না যে আমরা ঘাস ছিলতেছি, তো গরুদের জন্য ঘাস ছিলতাম। তারপর হচ্ছে এই কান্দরের মধ্যে আমার কিন্তু অনেক অনেক স্মৃতি আছে। এইদিকে আমাদের জমি আছে, আমরা এই জমিগুলো আবাদ করি। আর আমাদের বাসা থেকে কিন্তু এই জমিগুলো অনেক দূরে, প্রায় হচ্ছে 3 কিলোমিটার দূরে হবে এই জায়গাটা, এই জমিগুলো। তো আমার কাছে অনেক ভালো লাগে। আমরা এদিকে আসি, আমি যখন ছোট ছিলাম আমার বাবা গরুর হাল নিয়ে আসতো এদিকে, আর হচ্ছে জমি চাষ করতো, আমরা আসতাম, খাবার নিয়ে আসতাম, ভাত নিয়ে আসতাম। আমার মা একেবারে গামছায় কি বলবো ভাত বেঁধে দিত, আর হচ্ছে জগের মধ্যে পানি দিত, আমরা এদিকে নিয়ে আসতাম আমার বাবার জন্য। আমার বাবা একজন কৃষক ছিল। তো অসাধারণ। কিন্তু আমি কিন্তু গ্রামীণ পরিবেশেই বড় হয়েছি, গ্রামের মেয়ে আমি। যদিও আমি এখন শহরের মধ্যে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি গ্রামেরই মেয়ে। তো গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করবেন। দেখছেন কত সুন্দর, আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, দেখছেন কোনো বাড়ি নেই। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কত সুন্দর একটা ভিউ, দেখছেন এই যে অনেক সুন্দর, অনেক জটিল, খুব ভালো লাগে এই দৃশ্যটা আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু দেখে বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম এত সুন্দর একটা ভিউ আমার মনে হয় না যে অন্য কোথাও পাওয়া যাবে। আমরা এখানে মোটরসাইকেলে করে আসছি, তো ভিডিও বানানোর জন্য আমি অনেক দিন থেকে এদিকে আসি না, ভাবলাম যে যাই একটু এদিক থেকে ঘুরে আসি আর একটা ভিডিও করে নিই। অসাধারণ ভিউটা কিন্তু, অসাধারণ অসাধারণ আমার কাছে অনেক, মানে কি বলবো, কৃষকরা যে এত কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায় মাঠের মধ্যে, সেটা কিন্তু কৃষকরা আমাদের কিন্তু সোনার মানুষ, সোনার মানুষ হচ্ছে আমাদের কৃষকরা, তাই না? তো যাই হোক, আপনারা দেখলেন যে আমার এই গ্রামীণ দৃশ্যটি। যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, গ্রামটা আমার কাছে অনেক পছন্দের। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটি? আমি এই ইউটিউবে চ্যানেল খোলার পর কিন্তু আমি এরকম ব্লগ ভিডিও দেইনি, আজকেই ফার্স্ট। আর আশা করছি আমার এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন গ্রামীণ যে দৃশ্যটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আবার আমার ভিডিওটা আপনারা আবার কন্টিনিউ করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।